ওয়ারেন বাফেট একবার একটা কথা বলেছিলেন, আর সেটা হলো তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করতে চাও তোমাকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে না। তাহলে একটা প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে যে তাহলে যারা টপ করে বা যারা টপার তারা কি এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে না? তারা কি করে যে কারণে তাদের রেজাল্টটা এত ভালো? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে কিভাবে টপ করা যায় কিংবা কিভাবে টপারকে টপকানো যায়। সো আর বেশি দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। টপারকে কিভাবে টপকানো যায় সেটা বলার আগে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। ধরো একদিন মিনা রাজুর সাথে সাইকেল চালানো শিখতে গেল। রাজু সাইকেল চালাতে জানতো আগে থেকে, কিন্তু মিনা নতুন নতুন সাইকেল চালানো শিখছে। সো মিনা যখন সাইকেল চালানো শিখতে গেল তার আগে মিনা গুগল করলো যে সাইকেলের কি কি পার্টস আছে বা কিভাবে প্যাডেল করতে হয় বা কিভাবে সাইকেলে ব্যালেন্স করতে হয়। গুগল করে সে অনেক কিছু জানতে পারলো। অ্যান্ড তখন সে অন্য অনেক মানুষের সাথে সাইকেল চালানো শিখতে গেল। যখন তাদের সাইকেল চালানোর কোচ তাদেরকে প্র্যাকটিস করানো শুরু করবে তখন অন্যরা সবাই সাইকেলে উঠতেই যখন ভয় পাচ্ছিল, মিনা কিন্তু ঠিকই সাইকেলে উঠে গেল। কারণ সে কিন্তু আগে থেকে অনেক সার্চ করে এসেছে কিভাবে সাইকেলে উঠে বসতে হয়, কিভাবে হাতল ধরতে হয়, বিভিন্ন কিছু। কিন্তু যে ঝামেলাটা হলো, এত সার্চ করার পর এত রিসার্চ করার পর কিছু দূর যাওয়ার পরে 2-3টা প্যাডেল দেওয়ার পরেই হঠাৎ করে সে কিন্তু পড়ে গেল সাইকেল থেকে। এখন তোমরা একটু চিন্তা করো তো কেন এরকমটা হলো। সে কিন্তু অনেক কিছু চিন্তা করে এসেছিল, অনেক কিছু সে রিসার্চ করে এসেছিল যে সাইকেলে কিভাবে প্যাডেল দিতে হয়, সাইকেল বা কিভাবে মোড় নিতে হয় বা কি করতে হয়। বাট কেন সে প্রথমেই হোঁচটটা খেলো? এটার একটাই কারণ, সে যতই আর্টিকেল পড়ুক না কেন, যতই গুগল সার্চ করুক না কেন, সে কিন্তু বাস্তবে সেটা ফেস করেনি, সে কিন্তু প্র্যাকটিসে নামেনি। তার জন্য কিন্তু সে এই জিনিসটা আলটিমেটলি করতে পারেনি, সাইকেলটা কিন্তু সে চালাতে পারেনি। এখন তোমরা মিনার এই সাইকেল চালানোর ব্যাপারটা থেকে যদি একটু শিক্ষা নাও এবং নিজের জীবনে অ্যাপ্লাই করো, তোমরা একটু চিন্তা করে দেখতে পারবে যে স্টুডেন্ট লাইফে আমরা কিন্তু অনেক বইপত্র পড়ি এবং প্রত্যেকটা বইয়ে রুলস দেওয়া থাকে, কোনো টপিক দেওয়া থাকে, বাট এক্সাম হলে আমরা কেন যেন ভালো করতে পারি না। এটার একটাই কারণ, সেটা হলো মিনা যেমন সাইকেল নিয়ে রিসার্চ করার পরেও, সেটা নিয়ে পড়াশোনা করার পরেও বাস্তবে সাইকেলটা চালাতে পারেনি, কারণ সে প্র্যাকটিস করেনি। ঠিক তেমনি তোমরা যতটা ভাবো ভালো করবে এক্সাম হলে, ততটা ভালো করতে পারো না। এটার একটাই কারণ তোমরা প্র্যাকটিসটা করো না। তার মানে প্র্যাকটিস হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট পার্ট তোমার স্টুডেন্ট লাইফে, যেটা তোমাকে ডিটারমাইন করবে যে তুমি কি টপার হবে নাকি তুমি পিছিয়ে থাকবে। সো এইটাই হচ্ছে টপারদের মূল একটা হাতিয়ার। এখন এই প্র্যাকটিসের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। অনেকের হয়তো অল্প কিছুক্ষণ প্র্যাকটিস করলেই হয়, অনেকের হয়তো একটা টপিক পড়ে বোঝার পর তাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। এখন প্র্যাকটিস কম করো বা বেশি করো, সেটার জন্য পরিশ্রমের প্রয়োজন পড়ে। এখন তুমি যত বেশি পরিশ্রমী হবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত তুমি ভালো সাইকেল চালাতে শিখবে অ্যান্ড তত ভালো তুমি এক্সামে রেজাল্টটা করতে পারবে। এখন আমরা বুঝলাম যে কিভাবে টপাররা পড়াশোনাটা করে এবং সেই সাথে প্র্যাকটিসটা করে এক্সামে ভালো রেজাল্ট করার চেষ্টা করে। কিন্তু ঝামেলা হলো টপাররা এক্সামে কিভাবে লিখে, অ্যাকচুয়ালি তারা করেটা কি এক্সাম হলে, সেই জিনিসটা একটু জানা দরকার। এক্সাম হলে কোনো একটা টপিক লিখতে গিয়ে টপাররা যেটা করে, তারা কিন্তু ফুল একটা টপিক, ধরে নেওয়া যাক একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের যে টপিকটা তোমার সামনে যখন প্রশ্নটা পড়া হবে, সে প্রথমে প্রশ্নটা পড়ে বা টপিকটা জানার চেষ্টা করে কি লিখতে হবে তাকে। এখন যে টপার, সে কিন্তু প্রথমেই জাস্ট কিছু না ভেবে লেখা শুরু করে দেয় না। টপাররা কি করে, তার এই টপিকটাকে সে অ্যানালাইসিস করে। এরকমটা হয় যে সে আগে থেকে জানে যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, তাহলে সে আগেই যখন বাসায় বসে পরীক্ষার প্রিপারেশন নেয়, সেই সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়ে রাখে, বিভিন্ন বই ঘেটে কিংবা ইন্টারনেট ঘেটে সবকিছু ঘেটে একটা ইন্ট্রোডাক্টরি ধারণা নেয় যে এই জিনিসটার উপর কোনো কথাবার্তা বলতে হলে শুরুতেই এটা বলতে হবে, শুরুতে এটা জানাতে হবে। যখন এই টপারদের কাছে আগে থেকে কিছু ইনফরমেশন থাকে কোনো একটা টপিকের উপর, সেই টপিকটা যখন এক্সাম হলে চলে আসে, তখন তার জন্য কিন্তু সেটা নিয়ে লেখা বা সেটাকে ব্যাখ্যা করা অনেক বেশি সহজ হয়ে যায়। তুমি যদি একটা সাধারণ স্টুডেন্ট হও, তাহলে তুমি যেটা করবে, তুমি নর্মাল লেখা শুরু করে দিবে, আর লেখা শুরু করতে করতে তুমি চিন্তা করবে আর পরের লাইনটা কি হবে। কিন্তু টপারের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু এখানেই একটা চেঞ্জ থাকে বড়সড়। সেই চেঞ্জটা হলো টপার আগে থেকেই চিন্তা করে ফেলে যে সে শুরুতে কি লিখবে, মাঝখানে কি লিখবে এবং শেষে কি লিখবে। মাঝখানে সে কি কি কথাবার্তা লিখবে, কি কি কারণ দেখাবে, এই টপিকটার উৎস কি, এই টপিকটা কিভাবে কাজ করে, এই টপিকটা থেকে আমরা কি বুঝতে পারি, এই টপিকটা থেকে সোশ্যাল লাইফ কিভাবে বেনিফিটেড হতে পারে, সব কিছু কিন্তু টপার লেখার আগেতেই মাথার মধ্যে সেট করে নেয়। সো এই যে অ্যানালাইসিসটা সে করে নিজে নিজে, এই অ্যানালাইসিসটা কিন্তু তার যখন এক্সাম হলে পরীক্ষা দিতে বসে, তখন লেখার মানকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই আমরা দেখি টপারদের পরীক্ষার খাতা নর্মাল একটা স্টুডেন্টের চেয়ে অনেক বেশি আলাদা হয়, অনেক বেশি ইউনিক হয় এবং অনেক গোছানো থাকে। আর সব মিলিয়ে এত বেশি ইনফরমেটিভ হয় এবং ব্যাপারগুলো এত সুন্দর সাজানো থাকে, টিচাররা আপনা আপনি কিন্তু নাম্বার দিতে বাধ্য থাকেন।
তুমি যদি টপার হতে চাও তাহলে তোমাকে কোনো একটা টপিক যখন এক্সাম হলে আসবে সেই টপিকটা নিয়ে ঠাস লিখতে শুরু করে না বসে তোমাকে যেটা করতে হবে, চিন্তা করতে হবে যে শুরুটা কিভাবে হবে, মাঝখানে কি কি জিনিস লিখতে হবে এবং শেষটা কিভাবে সুন্দর করে সাজাতে হবে। এই কয়েকটা জিনিস যদি করতে পারো তাহলে টপারদের মতোই কিন্তু তোমার এক্সাম হলে খাতাটা সুন্দরভাবে গোছানো থাকবে এবং এক্সাম হলে ভালো করার চান্সটা কিন্তু তোমার বেড়ে যাবে। এখন তোমরা জানলে যে কিভাবে টপাররা কোনো একটা টপিক নিয়ে প্রিপারেশন নেয়, সেটা থেকে প্র্যাকটিস করে এবং আলটিমেটলি পরীক্ষার হলে কী কী ট্রিক্স ফলো করে সে পরীক্ষাটা দেয়। কিন্তু যেটা জানার ব্যাপার সেটা হলো টপাররা কত ঘন্টা পড়ে, কতক্ষণ পড়ে, টপাররা কি সারাদিন পড়ে, ওরা কি খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে সারাক্ষণ পড়ে? ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। যারা টপার তারা কিন্তু শুধুমাত্র যে পরীক্ষার হলের জন্য প্রিপেয়ার হতে থাকে অ্যান্ড তারা যে শুধুমাত্র নিজের একটা বই বা একটা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ যারা খুব ভালো রেজাল্ট করে এবং যারা খুব ভালো জায়গায় আছে, এক্সট্রা অর্ডিনারি যারা স্টুডেন্ট, তারা কিন্তু শুধুমাত্র বুকিশ নলেজের মধ্যেই কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখে না। তারা দেখবে অনেক ব্যাপার নিয়ে জানে। তুমি হয়তো বইয়ের একটা টপিক নিয়ে জানো বা অনেক কিছু জানো, বাট দেখা যায় সে এটা রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারে, কারণ সে রিয়েল লাইফ থেকে আরো অনেক ইনফরমেশন জানে, সেগুলো সবসময় জানার চেষ্টা করতে থাকে। এই কারণে তার মধ্যে যে জ্ঞানের পরিধিটা সেটা বাড়তে থাকে। একজন মানুষ তখনই বেশি ভালো লিখতে পারবে বা বলতে পারবে, অন্যকে বোঝাতে পারবে, বিশ্লেষণ করতে পারবে যখন সে জানে বেশি। ধরো তুমি জানো এইটুকু, বাট তোমাকে লিখতে হবে এইটুকু, তুমি কখনোই সেটা করতে পারবে না। বাট তুমি যদি এতটুকু জানো অ্যান্ড এইটুকু তোমাকে লিখতে হয়, সেটা তোমার জন্য কোনো ব্যাপারই না। সো টপারদের জন্য কিন্তু এক্সামটা তার জন্য খুব বেশি ইজি হয়ে যায় অ্যান্ড খুব এটা প্যাশনের একটা জায়গা হয়ে দাঁড়ায়। টপার কিন্তু সবসময় এটা জানে যে আমি যে পড়াগুলো পড়ছি সেগুলো আমার মাথায় রাখতে হবে। একজন নর্মাল স্টুডেন্ট যখন টপার হতে চায় কোনো টেকনিক ফলো না করে, তখন সে যে ভুলটা করে বসে, সে রাত দিন ঘুম খাওয়া ছেড়ে পড়াশোনা করতে বসে যায়, কিন্তু সে কখনো রেস্ট নেয় না এবং যে জিনিসগুলো পড়ছে সেগুলো তার ব্রেনে স্টোর হওয়ার সময় দেয় না। আমাদের ব্রেন অনেক কিছু স্টোর করতে থাকে, অনেক তথ্য যখন আমরা দেখতে থাকি, পড়তে থাকি এবং আমরা প্র্যাকটিস করতে থাকি, আমাদের ব্রেনের সেলসগুলোতে সেগুলো জমা হতে থাকে। এখন আমাদের ব্রেনেরও তো কিছু সময় লাগে ফাংশনিং করার জন্য, যে এই টপিকটা অ্যানালাইসিস করে আমি যখন ব্রেনে স্টোর করব, আর পরের টপিকটা করতে নিশ্চয়ই আমার একটু সময় লাগবে। এখন তার মধ্যে যদি আমরা একটু ব্রেক না দিই, আমরা যদি একটু সময় না দিই ব্রেনকে প্রসেসিংটা করার জন্য, তাহলে আমাদের ব্রেন আগেরটা মনে রাখতে পারবে না, পরেরটা মনে রাখতে পারবে না। অর্থাৎ সব মিলে জগা খিচুড়ি হয়ে তোমার পরিশ্রমটা বৃথা হবে, তোমার শরীর খারাপ করবে অ্যান্ড তোমার মনে মনে মেন্টাল স্ট্রেসটা আরও বেড়ে যাবে, এই জন্যে যে এত পড়ার পরও কেন আমি পারছি না। যদি টপার হওয়ার তালে থাকো এবং তোমার যদি বারবার এই প্রবলেমটা ফেস হতে থাকে যে এইটা মনে থাকছে না, ওইটা মনে থাকছে না, এতবার পড়ছি, এত প্র্যাকটিস করছি, তারপরে মনে রাখতে পারছি না, আমি বলবো তোমার ব্রেনকে একটু সময় দাও। যখন পড়াশোনা করবে বা একটা প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে যাবে, সেটার মধ্যে যথেষ্ট গ্যাপ রাখার চেষ্টা করবে। প্রতি 25 মিনিট বা 30 মিনিট পরপরই তুমি একটা ব্রেক নিতে পারো, বাট সেই ব্রেকটা যেন মোটেও 5 থেকে 10 মিনিটের বেশি না হয়। কারণ তুমি টেবিল ছেড়ে 5 থেকে 10 মিনিটের বেশি যদি সময় কাটিয়ে ফেলো বাহিরে আনাগোনা করে, তাহলে তুমি দেখবে সারাদিনে তোমার আর টেবিলের কাছে যাওয়াই হচ্ছে না। তাই তুমি যদি কোনো রেস্ট নিতে চাও, আমি বলবো একদম স্বল্প সময় রেস্ট নিতে চাইলে টেবিলে বসেই সেই রেস্টটা নাও, জাস্ট বইটা উল্টে রাখো এবং একটু পর 5 থেকে 10 মিনিট পর আবার একটু পড়াশোনা করো। আর যদি মনে হয় হাঁপিয়ে গিয়েছো পড়তে পড়তে কিংবা ভালো লাগছে না, মন বসছে না, আমি বলবো এই টপিকটা আপাতত রাখো, রেখে একটু ঘুরে আসো বা একটু চা খেতে পারো, বা তোমার যেটা করতে ভালো লাগে সেটা জাস্ট কয়েক মিনিট করতে পারো, করে তুমি আবার পড়ার টেবিলে ব্যাক করতে পারো এবং আবার পড়তে পারো। যারা টপার তারা কিন্তু মনের অজান্তে অনেক সময় এই ব্রেকটা নিজেদেরকে দিয়ে থাকে, হয়তো এতটা সচেতনভাবে কখনো প্রকাশ করে না, কিন্তু আমরা যারা ভালো করি বা যারা ভালো করার ইচ্ছা আছে বা পটেনশিয়াল আছে, তারা সব সময় কিন্তু একটা ব্রেক নেই এবং ব্রেনকে একটা টাইম দেই, যে জিনিসগুলো আমরা পড়েছি সেই জিনিসগুলো যেন আমরা মাথায় রাখতে পারি এবং পরবর্তীতে যখন আমাদের দরকার তখন যেন ব্রেন থেকে সেটা কালেকশন করে আমরা পরীক্ষার হলে লিখতে পারি। পরের যে বড় কোয়েশ্চনটা সেটা হলো, টপাররা কি সময় নষ্ট করে না? আমার তো অনেক সময় নষ্ট হয়ে যায়, আমি তো পড়তে বসলেই এতটুকু সময় নষ্ট হয়ে যায়, আমি তো একটা কিছু কাজ শুরু করতে গেলেই আমার এটা ভালো হয় না, আমি একটা কাজ শুরু করতে গেলেই আমার মনে হয় আজ করবো না কাল থাক, এরকম গড়িমসি করতে করতেই আমার অনেক সময় চলে যায়। টপারদের কি এরকমটা হয় না? ওরা কিভাবে টাইমটা ম্যানেজ করে, ওরা কিভাবে নিজেদেরকে ধরে রাখে? তো এটার একটাই প্রশ্নের উত্তর, সেটা হলো সবারই কিন্তু সময় নষ্ট হয়। আমাদের হিউম্যান বডি কিন্তু এভাবে বানানো যে আমরা অলওয়েজ প্রোডাক্টিভ থাকতে পারি না। কেউ কেউ দিনের কোনো একটা সময়ে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকে এবং সেই সময়টাতে ভালো কাজ করে, অন্যান্য সময় সে হয়তো খুব লেজিনেসে কাটায়। এই ব্যাপারটা কিন্তু সবার সাথে ঘটে, কিন্তু টপারদের সাথে যেটা হয় আর তোমার সাথে যেটা হয় না সেটা হলো, টপাররা যে সময়টা নষ্ট করে ফেলেছে সেই সময়টা কোনো না কোনোভাবে রিকভার করার চেষ্টা করে, কিন্তু তুমি যেটা করো না, তোমার যে সময়টা চলে গেল সেই সময়টা নিয়ে তুমি আর কখনো ভাবো না বা এই সময়টাকে তুমি আর কাজে লাগাতে পারো না পরবর্তীতে ভালো করে পরিশ্রম করার মাধ্যমে। সো টপাররা এটা করে যে যখন তার একটা সময় নষ্ট হয়ে গেল বা সে বুঝতে পারলো কোনো একটা কাজে আটকে তার পড়াশোনাটা হলো না, সে ঠিকই কিন্তু এটা কোপ আপ করার চেষ্টা করে, কিন্তু তুমি হয়তো কি করো, সেটা নিয়ে হাই
হতাশ করো, তুমি চিন্তা করো আমাকে দিয়ে তো হলো না, এখন কি করব, মন খারাপ করে বসে থাকো, স্ট্রেস আরো বাড়তে থাকে, আস্তে আস্তে তোমার পড়া সত্যি আর এগোয় না। প্রশ্নটা হলো, টপাররা কি সোশ্যাল মিডিয়া ইউজ করে না? টপাররা কি ফেসবুক ইউজ করে না, বা ইউটিউব দেখে না, বা কিছু করে না, ইন্টারনেট ব্রাউজ করে না? এমন অনেক টপার আছে যারা কিনা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করতেই হয়তো বইয়ে যে লেখাটা আছে সেটার থেকে অনেক ভালো ভালো লেখা, ভালো ভালো কন্টেন্ট তারা নেট থেকে সার্চ করে নামিয়ে ফেলতে পারে এবং নিজের মতো করে নোট বানিয়ে ফেলতে পারে। যে ধারণাটা রাখি যে আমি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করি তাহলেই আমি খারাপ স্টুডেন্ট হয়ে যাব, আমি আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখলে আমি টপার হয়ে যাব, নট লাইক দ্যাট। বাট তোমার যদি মনে হয় সোশ্যাল মিডিয়াতে তুমি অনেক বেশি সময় নষ্ট করছো, এটা থেকে তোমার একটু দূরে থাকা উচিত, তাহলে সেটা তোমার জন্য অবশ্যই বেনিফিশিয়াল এবং সেই ডিসিশনটা অবশ্যই ভালো। এটার মানে কিন্তু এই না যে টপাররা সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে, 24 ঘন্টা তারা শুধু বই আর বই আর বই নিয়ে পড়ে থাকে। আমরা মানুষ মাত্রই আমাদের ইমোশনস থাকবে, আমাদের রাগ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আমাদের হতাশা থাকবে, আমাদের আনন্দ থাকবে, আমাদের চিল মুড থাকবে, কিন্তু আমাদের এগুলোর মধ্যে ব্যালেন্স রাখা লাগবে। এমনটা যেন না হয় চিল করতে করতে আমরা আমাদের পড়াশোনার টাইমটাকে একদম মাটি করে দিয়েছি, আবার এমনটা যেন না হয় হতাশগ্রস্ত হয়ে হয়ে নিজেকে লাইফে এতটা বেশি ডিমোটিভেট করে ফেলেছি যে পড়াশোনার আর কোনো মোটিভেশনই খুঁজে পাচ্ছি না। এটার জন্য দেখবে প্রতিটা টপারের জীবনে নিশ্চয়ই করে ইমোশনাল ইম্প্যাক্ট থাকে, বা ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট থাকে যেগুলোকে সে নেগেটিভ থেকে পজিটিভিটিতে কনভার্ট করে ফেলে। আর এই পজিটিভিটিটা কিন্তু রেজাল্টটাকে ভালো করার জন্য এবং নিজের কনফিডেন্সটাকে আরও বেশি বাড়ানোর জন্য অনেক বেশি হেল্প করে থাকে। তাই তুমি যদি টপার হতে চাও, তোমাকে ইমোশনালি ব্যালেন্সড হতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে, প্র্যাকটিসে মনোযোগ দিতে হবে, এবং তোমাকে অ্যানালাইসিস করা শিখতে হবে, এবং সবশেষে নিজেকে একটা প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে হবে। ছিল আজকের ভিডিও। হোপফুলি এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, এবং তোমরা জানাতে পারো কি কি প্রবলেম ফেস করছো তোমরা পড়ালেখা নিয়ে, বা তোমাদের লাইফের প্রোডাক্টিভিটি নিয়ে, বা ডিমোটিভেশন নিয়ে, কিংবা তোমার মেন্টাল স্টেট নিয়ে। আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আনার। এবং শেষে একটাই কথা বলতে চাই, সেটা হলো তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি হতে চাও, তুমি যদি টপার হতে চাও, তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে না। খুব সাধারণ কিছু অভ্যাস আস্তে আস্তে গড়ে তুললে সেটা একটা সময় এক্সট্রাঅর্ডিনারি কিছু নিশ্চয়ই হবে। তো তোমার লাইফের প্রত্যেকটা পদক্ষেপের জন্য বেস্ট অফ লাক, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।